এখন একটু থামি। অনেক এদিক সেদিক দৌড়াদৌড়ি করছি, অনেক বিষয় নিয়ে, অনেক সাবজেক্ট নিয়ে অনেক মাথা ঘামাইছি। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি কোটা সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়? কোটা কোটার থেকে কি অন্য কোনো ইম্পর্টেন্ট বিষয় এই মুহূর্তে বাংলাদেশে নাই? কোটার যে পরিস্থিতি, মেধার জন্যই তো বিষয়টা। বাংলাদেশের যে পড়াশোনার বর্তমানে যে কারিকুলাম, সেই কারিকুলামই তো একটা মানে কি বলবো এটা, এই কারিকুলামই তো কোনোভাবে চলে না। কোনোভাবেই তো এই কারিকুলামের দ্বারা মেধার বিকাশ ঘটবে না। এই কারিকুলামের বিরুদ্ধে কথা বললেও, একটু আন্দোলন করলেও তাও একটু মেনে নেওয়া যেত। এই মুহূর্তে কারিকুলাম যদি ঠিক না হয়, মেধার মেধা মেধা সম্পূর্ণ মানুষ কিভাবে কিভাবে আসবে আমাদের দেশে, আমাদের জাতিতে যদি শিক্ষা ব্যবস্থাতেই ত্রুটি থেকে যায়? এটা নিয়ে যদি আন্দোলন হতো, আমাদের এটা নিয়ে যদি কথা হতো, আমি হয়তো এই ভিডিওটা করতাম না। এখন অনেকেই বলতে পারেন যে ভাই 2 দিন আগে আপনার একটা ভিডিও দেখলাম, সেখানে আপনি কোটা সংস্কার নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ, আমি কোটা সংস্কারের পক্ষে, এখনো বলতেছি কোটা সংস্কারের পক্ষে, কিন্তু কোটা সংস্কারটা এই মুহূর্তের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় না। বাংলাদেশে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয় বাংলাদেশে এখন এই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের দেশে সার্বভৌমত্ব অবস্থা, আমাদের ভোটাধিকার, আমাদের কথা বলার স্বাধীনতা, অনেক বিষয় আছে। আমাদের বর্তমান পরিস্থিতিটা কেমন ভাই, মানে অনেকটা এরকম যে আমার বুকের উপর দিয়ে লাঙল চালানো হচ্ছে, আমি আমার দাড়ির কি অবস্থা বা চুলফির কি অবস্থা, একটু বেড়ে গেছে কিনা, একটু এদিক সেদিক হয়ে গেছে কিনা, সেইটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। কিন্তু আমার বুকের উপর দিয়ে যে লাঙল চালাইতেছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা দেশ সফরে যাবেন, সেই সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ভারতের কোনো আপত্তি নাই চীন সফরে। প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন, এর জন্য ভারতের কোনো আপত্তি নাই। আপনি চিন্তা করতে পারেন, শুধু কাগজে কলমেই কি মানুষ একটা দেশ পরাধীন হয়? একটা দেশ স্বাধীনতা হুমকির মুখে পড়ে শুধু কাগজে কলমেই? এটা কি আমাদের স্বাধীনতার জন্য হুমকি না? এটা কি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি না? আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী বলতেছে ভারতের আপত্তি নাই। কত বড় রকমের একটা বিষয় আমরা খুব সহজে ইগনোর করে চলে যাচ্ছি, এটা নিয়ে আমরা ভাবছি না। একটা দেশের প্রাইম মিনিস্টার বলেন যে চিকিৎসার সুবিধার জন্য ভারতের ভিসা সুবিধা মানে সহজ করে দেওয়া হয়েছে। এটা কত বড় ভয়ঙ্কর কথা, চিন্তা করতে পারেন। মানে আমার দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস, আমার দেশে চিকিৎসা নেই, আপনি আর একটা দেশে যান চিকিৎসা করার জন্য। একটা দেশের প্রাইম মিনিস্টার যখন একদম অফিসিয়ালি এই কথা বলে, তখন একটা দেশের কি থাকে, কি সিচুয়েশন হলে পরে একটা দেশের প্রাইম মিনিস্টার দেশের এই দেউলিয়াত্ব নিজেই বলতেছে, দেশের দেউলিয়াত্বর কথা। এখন আমরা আমাদের দেশের দেউলিয়াত্বকে রক্ষা করব, আমাদের অর্থনৈতিক অবস্থাকে বাঁচাবো, আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনবো, আমাদের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে আনবো, আমাদের সীমান্তের সুরক্ষা ফিরিয়ে আনবো, নাকি কোটা নিয়ে দৌড়াদৌড়ি করব? কোটা নিয়ে দৌড়াদৌড়ি আমরা অনেক করতে পারবো, আজকে করতে পারবো, কাল করতে পারবো, আরো লম্বা সময় পরেও করতে পারবো। আমাদের এই দাবি থাকবে, দেশ যখন সংস্কার হবে, দেশ যখন একটা সার্বভৌম একটা একটি গণতান্ত্রিক গভর্নমেন্ট যখন থাকবে, তখন আমরা অবশ্যই কোটা নিয়ে কথা বলবো। কোটা নিয়ে অনেকভাবে কথা বলা যায়, কিন্তু এই মুহূর্তে ভাই দয়া করে প্লিজ, বাংলাদেশের সার্বভৌমত্ব যে জায়গায় হুমকির মুখে, সেই জায়গায় আপনারা অন্য কোনো বিষয়ের প্রতি এত ইনভলভ হয়েন না। বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশ আপনাদের দিকে তাকায় আছে যে আমাকে তোমরা, আমার জন্য তোমরা কোনো কিছু করো, তোমাদের জন্য আমি করব, বাংলাদেশ আমাদের জন্য করবে, অবশ্যই করবে। আমাদের এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জন্য করণীয় রয়ে গেছে। এই জন্য আমি বাংলাদেশের সকল ছাত্রছাত্রী ভাই বোন, সকল জনগণের প্রতি একটা অনুরোধ রাখবো যে আপনারা বাংলাদেশ নিয়ে সচেতন হন, বাংলাদেশ নিয়ে ভাবেন। বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচাইতে জরুরি যেটা, সেটা নিয়ে কাজ করেন, সেটা নিয়ে আন্দোলন করেন। এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা একসময় সফল হব।